السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আমরা রিভিশন করছিলাম গত পর্বে। আমরা নাত মানউত এই জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। নাত মানউত সম্পর্কে আশা করি কারোর কোনো ডাউট নাই। নাত মানউত সবাই ক্লিয়ার? নাত মানউত, বিশেষিত, বিশেষণ, এই অংশটাতে সবাই ক্লিয়ার? আশা করি এই ব্যাপারে কারোর ডাউট নাই। নাত মানউত কি আপনাদের কারোর ডাউট আছে কিছু? নাত নাই মানউত যে একটু ওই যে মুদাবিলাহি মুদাফ কিংবা হচ্ছে এর সাথে একটু মাঝে মাঝে গুলাই আছে নাত মাউত আর মুদাবিলাহি কিংবা মুক্তাদা খবর এর সাথে মানে মাঝে মাঝে একটু গুলাই যাচ্ছে। বুঝতে পারছি। মুবতাদা খবর আর নাত মানুত এই দুইটার মধ্যে গোলানোর সম্ভাবনা আছে। বাকি মুদাফ জি মুদাফিলের মধ্যে কিন্তু মিলবে না। মুদাফ মুদাফিলাই তো ভিন্ন, তাই না? জি জি। নাত মানুতের মধ্যে সামান্য মুবতাদা খবরের সাথে কনফিউশন হতে পারে। তো এই পার্থক্যটা কি? পার্থক্যটা মনে রাখবেন। আমি দুইটা উদাহরণ দিই। যেমন দেখেন, আমি বললাম আল কিতাবুল জাদিদু, অর্থ কি হবে? বইটি নতুন। বইটি নতুন। অনুবাদটা আরেকটু সুন্দর করে বলেন তো। আল কিতাবুল জাদিদু, বইটি অনুবাদ কি নতুন। হবে? হ্যাঁ, একটি নতুন বই। না, একটি নতুন বই আরবিতে হবে কিতাবুন জাদিদুন। কিতাবুন বই জাদিদ কি বলি, এটার অর্থ বই হচ্ছে একটি নতুন বই। বইটি নতুন। বইটি বই নতুন উপরেরটা। উম, নতুন বইটি নতুন বললে হবে না। বা নতুন বইটি। কারেক্ট, নতুন এটা হচ্ছে সঠিক অনুবাদ। নতুন বইটি, বইটি। নতুন বইটি। তাহলে কিতাবুন জাদিদুন মানে হলো একটি নতুন বই, আর আল কিতাবুল জাদিদু এটার অনুবাদ হবে নতুন বইটি। বইটি পার্থক্যটা বুঝছেন? পার্থক্যটা বোঝা যাবে আমি আরেকটা বাক্য লিখি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আল কিতাবুল জাদিদু যদি বলেন বইটি নতুন, তাহলে হবে না, কিন্তু কি হবে? বা, বইটি নতুন এটা বললে অনুবাদ সঠিক হবে। কি বলতে নতুন হবে? বইটি নতুন নতুন বইটি বইটি। বইটি বইটি নতুন বইটি, এটার অনুবাদ এরকম। আর যদি বলি কিতাবুন জাদিদুন, একটি একটি নতুন নতুন বই। নতুন নতুন বই। বই। একটি নতুন বই। তো এখানে পার্থক্যটা বুঝবো, তাহলে প্রথমে বলেন এটা নাত মানত নাকি মুক্তাদা খবর? এই দুইটা নাত মানত নাকি মুক্তাদা খবর, কি হয়েছে? নাত মানত। নাত মানাত। এই দুইটা নাত মানত, মাশাআল্লাহ। নাত মানত, নাত মানতের মধ্যে 100% মিল থাকে, তাই না? জি এই যে এটা এক বচন শব্দ, জেন্ডার হিসেবে পুরুষবাচক, দুইটাই পুরুষবাচক। এরপরে এরাব হিসাবে দুইটাই মারফু, তাই না? জি এরপরে আর্টিকেল যদি বলি তাহলে আল আছে, দুইটাই মারেফা বা নির্দিষ্ট। এরপরে নাম্বার বললে দুইটাই এক বচন। তাহলে 100% মিল আছে না? চারটা জি জি বৈশিষ্ট্যই মিল আছে। তার মানে এটা হচ্ছে নাত মানত। তো নিচেরটাও মিল আছে, কিতাবুন জাদিদুন। কিন্তু আমি যদি বলি আল কিতাবু জাদিদুন, তাহলে আল মিল থাকবে না তো। কিতাবু জাদিদুন, তখন এটার অনুবাদ কি হবে? বলেন অনুবাদ কি? এটাও নতুন বইটি, মানে বইটি নতুন বইটি এইটা বই। নতুন। আচ্ছা আচ্ছা। কি এইটার অনুবাদ নতুন। হচ্ছে বইটি বইটি নতুন। নতুন আগেরটার অনুবাদ ছিল নতুন বইটি, আর নতুন এটার বই অনুবাদ হলো বইটি নতুন। নতুন। তো এখন বলবেন দুইটার ব্যাপারেই তো বই নতুন এই কথাই বলা হচ্ছে, তা আসলে তফাৎ কি দাঁড়াইলো? তফাৎ এখানে দাঁড়ালো কিন্তু হলো, একরকম না। দেখেন যদি আমরা ইংরেজিতে বলি বইটি নতুন, ইংরেজিটা কি হবে? দ্য বুক ইজ বুক ইজ নিউ নিউ। নিউ। দ্য বুক ইজ, এই যে অক্সিলারি ভার্ব আছে না, ইজ, হ্যাঁ এই যে এখানে এইটা আসবে, দ্য বুক ইজ নিউ। আর জি। যদি বলি নতুন বইটি, এটার ইংলিশ কি হবে?
নিউ। know the book, The, nothing নতুন বইটি, the book new, nothing. না, দ্য the new বুক ইজ the থাকতে new দি হবে নিউ না। বুক। দি book নিউ is বুক। দি নিউ বুক। দি নিউ বুক, রাইট, এটার অনুবাদ হবে দি নিউ বুক। তার মানে এখানে অক্সিলারি ভার্বটা নাই। তো যখন অক্সিলারি ভার্ব আসবে তার মানে বুঝতে হবে সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স। আমি আরো সহজে বলি, যেমন আমি আহ, কথার কথা রাস্তায় দাঁড়ায় বলতেছি নতুন বইটি, নতুন বইটি, নতুন বইটি। এর দ্বারা কি একজন শ্রোতা বুঝলে, শ্রোতা শুনলে এখান থেকে প্রপার ফায়দা পাবে, মানে পরিপূর্ণ কিছু বোঝা যায়? না। নতুন বইটি, এটা আমি বলতেছি, বলবে লোকটা পাগল, কি হয়েছে নতুন বইটা? কিন্তু যদি আমি বলি নতুন বইটা হারায় গেছে, নতুন বইটা আমার খুব পছন্দ, নতুন বইটার সাথে কিছু একটা যুক্ত করি, তখন প্রপার একটা জিনিস বুঝে আসে, তাই না? শুধু নতুন বইটি এটা বললে প্রপার কিছু বুঝে আসে না, মানে সেন্টেন্সটা কমপ্লিট হয় না। তার মানে বোঝা গেল নাত মানুত হচ্ছে একটা ইনকমপ্লিট সেন্টেন্স, একটা ফ্রেজ, একটা বাক্যাংশ। আর মুক্তাদা খবর যেটা, এই যে আল কিতাবু জাদিদুন, এখানে আল কিতাবু মুক্তাদা, জাদিদুন হচ্ছে খবর। তো মুক্তাদা খবর হলে এটা কমপ্লিট সেন্টেন্স, এখান থেকে পরিপূর্ণ শ্রোতা ফায়দা পাবে। যদি আমি রাস্তায় দ্বারা একটা বই হাতে আমি বলি বইটা নতুন, বইটা নতুন, মানুষ বুঝবে না একটা জিনিস, যে বইটা নতুন, এই সংবাদটা দিচ্ছে, এই ব্যাপারে সে বলতেছে, এখানে একটা প্রপার ফায়দা পাওয়া যায়। তার মানে বুঝে গেল মুক্তাদা খবর হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, আর নাত মানুত হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স। তো নাত মানুতের মধ্যে দেখেন 100% মিল থাকে, মুক্তাদা খবরের মধ্যে এটা না। এই যে মুক্তাদাটা নির্দিষ্ট, খবরটা মিল নাই। অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তো এই জন্য এইটার অর্থ আমরা করতে পারবো দ্য বুক ইজ নিউ, বইটি নতুন, বইটির নতুন। ব্যাপারে বলা হচ্ছে। আর নাত মানুতের মধ্যে প্রথমে নাতের অনুবাদ হয় বাংলা বা ইংরেজিতে, দি নিউ বুক। এই যে নিউটা আগে আসবে, নতুন বই, নতুন বইটি, নতুন কথাটা আগে আসবে, যেহেতু এটা নাত মানত। তো মুক্তাদা খবরের সাথে একটা প্যাচ লাগবে, কিন্তু মুদাফ মুদাফিলের সাথে কিন্তু কোনো প্যাচ নাই, কারণ মুদাফ মুদাফিলের স্ট্রাকচারই ভিন্ন, অর্থও ভিন্ন, তাই না? তো এই দুইটার মধ্যে পার্থক্যটা খেয়াল রাখবো এভাবে, মুক্তাদা খবর হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, আর নাত মানুত হচ্ছে ফ্রেজ, বাক্যাংশ। বুঝে গেল এটা? জি। জি, মাশাল্লাহ। তো নাত মানুত আমাদের সবার ক্লিয়ার হয়ে যাওয়া চাই। নাত মানে হলো যেই দোষ বা গুণ বর্ণনা করা হয়, মানউত মানে যার দোষ বা গুণ বর্ণনা করা হয়। নাত মানুত এর মধ্যে নাউনের বৈশিষ্ট্য চারটা, এই চারটা বৈশিষ্ট্যে দুইটা 100% মিল থাকবে। নাত মানুত মিলে একটা বাক্যাংশ হয়, পূর্ণ সেন্টেন্স হয় না। এই কথাগুলো মনে রাখলে নাত মানুত ক্লিয়ার। খালাস। জি। আলহামদুলিল্লাহ, আজকে রিভিশন করব মূলত আমরা আরেকটা বিষয় পড়েছি, ডিপটোট। এই ডিপটোট আজকে একটু আমরা আবার একটু রিভিশন করব। ডিপটোটের মধ্যে আমরা পড়তেছিলাম নাউনের আসলে তিনটা চেহারা হয়, তিন রকম নাউন হয়। কিছু নাউন আছে তার তিনটা পরিবর্তনই হবে, মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন উইথ তানবিন। কিছু নাউন আছে তার পরিবর্তন হবে দুইটা, যেমন আমরা বললাম জাইনাবু, জাইনাবা। এরপরে মাজরুর অবস্থাতেও হয়ে যাবে জাইনাবা। তাহলে দেখেন একটা পরিবর্তন, দ্বিতীয় পরিবর্তন, তাহলে এই নাউনটার পরিবর্তন হলো দুইটা। আর কিছু নাউন আছে একই চেহারায় থাকে, আসলে বাহ্যিক কোনো পরিবর্তন নাই। মারফু রূপে মুসা, মানসুবটাও পড়তে হবে মুসা, মাজরুর রূপেও কোনো পরিবর্তন নাই, একই রকম হবে মুসা। তাহলে বোঝা গেল নাউনের তিনটা চেহারা, একটা নাউন তিন রকম পরিবর্তন হয়, নাউনের আরেকটা প্রকার দুই ভাবে পরিবর্তন হয়, আর এক ধরনের নাউন আছে তার মধ্যে বাহ্যিক কোনো পরিবর্তনই হবে না। তো এই তিন ধরনের নাউনের তিনটা নাম আছে। যে নাউনটা তিনটা পরিবর্তন হয় এটাকে আমরা বলবো ত্রিরূপী নাউন বা ট্রিপটোট। যেটা দুইটা পরিবর্তন হয় এটার নাম ডিপটোট বা দ্বিরূপী নাউন। আর যে নাউনটা কোনো পরিবর্তনই হয় না, সব সময় একই চেহারায় থাকে, সেটাকে আমরা বলবো ইউনিটোট বা একরূপী নাউন। একরূপী নাউন যেমন আমরা দেখলাম মোহাম্মদুন, এটা ত্রিপটোট। জাইনাব দুইটা পরিবর্তন হয়, ডিপটোট।
মুসা কোনো পরিবর্তনই হয় না, এটার নাম হচ্ছে ইউনিটোড বা একরূপী নাউন। তাহলে নাউনের তিনটা রূপ যদি পরীক্ষায় আসে, নাউন পরিবর্তনের দিক থেকে কত প্রকার, উত্তর কি? 3 প্রকার। 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ত্রিপটোট বা ত্রিরূপী ত্রিপ্লট। নাউন, 2 নম্বর ত্রিপ্লট হচ্ছে বা ডিপটোট বা দ্বিরূপী নাউন, আর একটা হচ্ছে ইউনিটোড বা একরূপী নাউন। তাহলে এটা আমরা সবাই পড়বো না, যে পরিবর্তনের দিক থেকে নাউনটা 3 রকমের পরিবর্তন হয় বা 3 প্রকার: ত্রিপটোট, ডিপটোট, ইউনিটোড। তো এখানে ত্রিপটোট তো আমরা পড়তেই আছি, ইউনিটোটও আলোচনা নাই বাকি। আমরা মেইনলি এখানে আলোচনা আমাদের এই ফ্রেজে মূলত ডিপটোট শব্দ সম্পর্কে। আমরা পড়েছিলাম ডিপটোট শব্দগুলো মারফু অবস্থায় শেষে পেশ হবে, কিন্তু মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই ফাথা হবে, এবং কোনো অবস্থাতেই তানবিন নিবে না, কাসরা নিবে না। ডিপটোট শব্দগুলো তানবিন নিবে না, কাসরা নিবে না। দেখেন, ইব্রাহিমু মারফু রূপ এক পেশ, ইব্রাহিমা মানসুব রূপ এক জবর, ইব্রাহিমা মাজরুর রূপ এখানেও এক জবর। তাহলে এখানে মাজরুর শব্দে অন্য সাধারণ শব্দ মাজরুর অবস্থায় জের বা কাসরা হয়, কিন্তু ডিপটোট শব্দের মধ্যে কাসরা হবে না। এই জন্যই এই যে কাসরার পরিবর্তে ফাতা হয়ে যায়, ইব্রাহিমা, ইব্রাহিমা। তাহলে ডিপটোট শব্দ তানবিন নিবে না, কাসরা নিবে না, তানবিন নিবে না, কাসরা নিবে না। তাহলে আলাদাভাবে যদি বলি ডিপটোট শব্দের পরিচয় কি, সংজ্ঞা কি, তাহলে বলবো ডিপটোট শব্দের ডেফিনেশন হচ্ছে যেটা তানবিন নিবে না, কাসরা নিবে না, এমন ইসিম যেটা তানবিন নিবে না, কাসরা নিবে না, তানবিন নিবে না, কাসরা নিবে না। বুঝে গেল? আলহামদুলিল্লাহ। এখন ডিপটোট শব্দের মধ্যে আমরা আহ পড়েছিলাম একরূপী নাউন, এগুলো আমরা পড়েছি, শেষে আলিফ থাকবে বা আলিফ মাকসুরা থাকবে, এবং আরো অনেকগুলো রূপ আছে, এগুলো সামনে ডিটেল আসবে, যেমন আসিয়া, সুরিয়া, এগুলো। বাকি মেইন টপিক আমাদের এখানে ডিপটোট। তো ডিপটোট শব্দ আমরা পড়লাম। ডিপটোট কাকে বলে? যেই নাউনের 2টা পরিবর্তন হবে। এটা কেমন নাউন? ডিপজট। যে নাউন তানবিন নেয় না, কাসরা নেয় না, তাই না? কাঁচরা নেয় না, শুধু পাতা নেই। তানবিন নেয় না, কাসরা নেয় না, অর্থাৎ শুধু এক পেশ নেয় অথবা এক পাতা। নেই। অর্থাৎ মাজরুর অবস্থায় অন্য সাধারণ শব্দ যেখানে কাসরা হবে, কিন্তু ডিপটোট শব্দটা কাসরার পরিবর্তে ফাতা হবে, কাসরার পরিবর্তে জবর নিবে। এটাই হচ্ছে ডিপটোট। বাকি মনে রাখবো 11 ধরনের নাউন মোট ডিপটোট হয়। কয় ধরনের নাউন মোট ডিপটোট? 11 11 ধরে। নাউন ডিপটোট। আমরা প্রথম আহ একটা পর্বে আমরা 5টা পড়েছিলাম। যে কোনো মহিলাবাচক প্রপার নাউন, পুরুষ নাম তানবির শেষে বলতে গোলতা, পুরুষ বলতা। শেষে আলিফ নুন, শেষে আলিফ লাম। 3 অক্ষরের বেশি অক্ষরের অনারোপী বেশি। ইসিম। একইভাবে ক্রিয়ার ক্রিয়ার ফর্ম। প্যাটার্নে যদি কোনো এখানে যে প্রপার কোনো নাউন, প্রপার নাম। ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো প্রপার নাউন হয়, তাহলে 5টা। মহিলাবাচক প্রপার নাউন, পুরুষ নাম শেষে গোলতা, পুরুষ নামের শেষে আলিফ নুন, হ্যাঁ, 3 অক্ষরের বেশি যদি অনারবি ইসিম হয়, অথবা ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো প্রপার নাউন হয়। প্রপার। এই 5টা হচ্ছে ডিপটোট। ডিপটোট শব্দের প্রকার বা ডিপটোট শব্দের গুণাগুণ। উদাহরণ যদি আমরা পড়ি মহিলাবাচক প্রপার নাউন, যেমন আমিনাতু, খাদিজাতু, রুকাইয়াতু, এগুলো তো মানুষের নাম। একইভাবে জুদ্দাতু শহরের নাম, জেদ্দা। দেখেন, এটাও একটা স্ত্রীবাচক শব্দ এবং নির্দিষ্ট শহরের নাম বোঝাচ্ছে, প্রপার নাউন। তো সুতরাং এটাও ডিপটোট হয়ে যাবে। তার মানে এনি কাইন্ড অফ ফেমিনিন শব্দ, সেটা কোনো মানুষের নাম বোঝাক, কোনো শহরের নাম বোঝাক, স্থানের নাম বোঝাক, যাই হোক, সব ধরনের মহিলাবাচক প্রপার নাউন সেগুলো ডিপটোট হয়ে যাবে। সব ধরনের প্রপার নাউন সেটা কি ডিপটোট হবে। এটা বোঝা গেছে সবাই? জি। তো আমরা এইখানে যেমন দেখলাম মাক্কাতু, যুদ্ধাতু শহরের নাম, কিন্তু
এগুলো প্রপার নাউন, স্ত্রীবাচক শব্দ, এই জন্য ডিপটোট হয়ে গেছে। তানভিন দেওয়া যাবে না, কাসরা দেওয়া যাবে না। তো মহিলা নাম দুই রকমই আছে। বেশিরভাগ মহিলা নামের শেষে গোলতা থাকবে, বাকি কিছু কিছু মহিলার নাম আছে সেখানে গোলতা নাও থাকতে পারে। তো গোলতা থাকুক না থাকুক, সেটা যদি নাম হয় তাহলে অবশ্যই, মহিলাদের নাম যদি বোঝায় তাহলে সেটা অবশ্যই স্ত্রীবাচক শব্দ, এবং সেটা প্রপার নাউন, এজন্য ডিপটোট হয়ে যাবে। দ্বিতীয়ত, যেমন মারিয়াম, জাইনাব, সুআদ, এই শব্দগুলোর শেষে গোলতা নাই, তথাপিও কিন্তু শব্দগুলো ডিপটোট। এই শব্দগুলোর শেষেও তানবিন দেয়া যাবে না, কাসরা দেয়া যাবে না। বুঝা গেল এটা? এরপরে আসেন আমরা শিখলাম হলো এখানে মারফু রূপটা হবে ডিপটোট শব্দের দম্মা। আমিনাতু মানসুব হবে আমিনাতা, মাজরুর একইভাবে আমিনাতা। তাহলে মারফু দম্মা, মানসুব এবং মাজরুর দুইটাই ফাতহা। মাক্কাতু মাক্কাতা মাক্কাতা, মারিয়ামু মারিয়ামা মারিয়ামা। তো এটা হলো স্ত্রীবাচক প্রপার নাউনের উদাহরণ। আমরা বলেছিলাম পুরুষ নামের শেষে যদি গোলতা হয় তাহলে সেটাও ডিপটোট হবে। যেমন দেখেন, হামজাতু, মুআবিয়াতু, তালহাতু। এরপরে আছে উবাইদাতু, উসামাতু, হুযাইফাতু। সবগুলো পুরুষের নাম, শেষে গোলতা। তার মানে এগুলো একবাচক, শব্দগতভাবে স্ত্রীবাচক হয়ে গেছে, এবং এগুলো প্রপার নাউন, এই জন্য ডিপটোট। তাহলে আমরা এইভাবেই মনে রাখবো, পুরুষ নাম শেষে গোলতা। 3 নম্বর আমরা পড়েছি পুরুষ নামের শেষে যদি আলিফ নুন হয়। পুরুষ নাম শেষে আলিফ নুন, যেমন আমরা দেখেছি সুলাইমানু, মানসুব হবে সুলাইমানা, মাজরুর অবস্থাতেও ফাথা দিয়ে পড়তে হবে সুলাইমানা। রামাদানু, রামাদানা, রামাদানা, এরকম পড়তে হবে। ইব্রাহিমু। এরপরে চতুর্থত বলেছিলাম 3 অক্ষরের বেশি অনারবি ইসিম। অনারবি ইসিম যদি 3 অক্ষরের বেশি হয়, যেমন আমরা দেখেছি ইব্রাহিমু, ইসমাঈলু, ইসহাকু, ইয়াকুবু। এগুলো সব অনারবি শব্দ, এবং এর মধ্যে অক্ষর সংখ্যা 3-এর বেশি। এই জন্য এগুলো আল মামনুউ মিনাস সারফ, ডিপটোট হয়ে যাবে। তানবিন দেওয়া যাবে না, কাসরা দেওয়া যাবে না। এগুলোর মারফু রূপটা বুঝছি আমরা ইব্রাহিমু, আর মানসুব মাজরুর দুইটাই হবে ইব্রাহিমা, ইব্রাহিমা। ইউসুফু, ইউসুফা, ইউসুফা। তো এগুলো 3 অক্ষরের বেশি পুরুষ নাম, অনারবি শব্দ, এই জন্য এগুলো ডিপটোট হয়ে গেছে। বাকি উস্তাদ, মনে রাখবো। উস্তাদ, জি। জি, মানসুব আর মাজরুরের যেহেতু কাঁচা ইউজ হয়, সেই ক্ষেত্রে অর্থ কে কখন নিব, কখন মাজরুরের অর্থ নিব আর কি। এটা আগে পরে দেখে বুঝতে হবে, আগে পরে দেখে বুঝে তারপরে অর্থ করতে হবে। যে ধরেন মানসুবের কন্ট্রোলার একরকম, মাজরুরের কন্ট্রোলার একরকম, তাই না? ধরেন জি, একটা শব্দ মাজরুর হয় কখন, আমরা পড়ছি না? জি, মাজরুর হয় হলো 2 অবস্থায়। এক হলো যদি প্রিপজিশনের পরে আসে, যেমন ফি জি, প্লাস আল মসজিদু, তাই না? জি, তাহলে এখন এটাকে ফির কারণে মাজরুর করে দিতে হবে, ফিল মসজিদি। তো এখানে যদি একটা ডিপটোট শব্দ আসে তাহলে আমরা বুঝে যাব না যে এখানে জি, এটা মাজরুর অবস্থায় আছে। কথার কথা, ওই যে আমরা পড়ে আসছি একটা শব্দ হলো মাসাজিদু, মাফাইলু স্ট্রাকচারে বহুবচন। তো এর শুরুতে আমি কথার কথা ফি দিয়ে দিলাম, তাহলে ফি প্লাস, এখন যদি বলি ফি মাসাজিদা, এটা জি জি। মাজরুর অবস্থায় আছে নাকি মানসুব অবস্থায় আছে? মাজ, খুব অবস্থায়। এই যে এখানে মাসাজিদা, এটার মানসুব হলেও তো মাসাজিদাই পড়তাম, তাই না? জি জি। মাজরুর রূপটাও মাসাজিদা, বাকি এটাকে আমরা বুঝতে পারছি না যে এটা মানসুব নাকি মাজরুর।
জি। মাজরুর ফি যেহেতু আছে। মাজরুর। মাশাআল্লাহ, যেহেতু ফি আছে তার মানে এটা মাজরুর। জি। এখানে আমরা মাজরুরের অর্থ করব। তো ও, এখানে এই যে পূর্বে দেখে, কন্ট্রোলার দেখে বোঝা যাবে যে এটা মানসুব নাকি মাজরুর, কোন অবস্থায় আছে। যেমন আমরা পরে আসছি ইন্না, ইন্নার পরে মানসুব হয়, তাই না? ইন্না, তারপরে মানসুব। তারপরের ইসিমটাকে ইন্না মানসুব বানিয়ে দেয়, তাই না? ইন্না। তো এখন ইন্না প্লাস মাসাজিদু এরকম আছে। তাহলে এখন আমরা ইকুয়াল টু কি বলবো? ইন্না মাসাজিদা। জিদা। তো ইন্নার পরে এখন মাসাজিদা হয়ে গেছে, তাহলে বলেন এটা মানসুব নাকি মাজরুর? মানসুব। এটা মানসুব, যেহেতু মানসুবের কন্ট্রোলার আছে পূর্বে ইন্না, তাই না? ও, আর আগের মাসাজিদা এটা মাজরুর, যেহেতু পূর্বে ফি আছে। মাজরুরের কন্ট্রোলার আছে। এই যে ফি। ওই জায়গায় কি মাসাজ দিদাই থাকবে না মাসাজ দি হবে, মানে যে ইয়ে হয়ে যাবে? না, মাসাজিদি হবে না, তো মাসাজিদাই থাকবে, কারণ আমরা এই যে ফি, ফি থাকলে মানে মাজরুর জার থাকলে তো ওই যে মাজরুর হয়ে যায়। হ্যাঁ, এই যে ডিপটোট শব্দ তো মাজরুর অবস্থায় কাসরা নেয় না, এটা মাজরুরই আছে। বাকি মাজরুরটা ডিপটোট শব্দ হলে কাসরা দিয়ে প্রকাশ পাবে না, প্রকাশ পাবে ফাতা দিয়ে। বুঝতে পারছেন? নর্মাল জি। শব্দ যেমন এই দেখেন ফিল মসজিদি, ওইটা কিন্তু ফির পরে আমরা মাজরুর করে দিছি, এই যে জেড দিয়ে মাজরুরটা প্রকাশ পাইছে। কিন্তু ডিপটোট শব্দ মাজরুর অবস্থায় তার মাজরুরটা প্রকাশ পাবে জবর বা ফাথা দিয়ে। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। তো এটাও মাজরুর, এটাও মাজরুর। কি বলে, এটা মানসুব, ইন্নার পরে মানসুব আর ফির পরে মাজরুর। তো এইভাবে দেখে আমাদেরকে অর্থ করতে হবে যে এটা মানসুব নাকি এটা মাজরুর। স্যার বুঝে গেল? জি ওস্তাদ। হুজুর, শুক্রান। হুজুর, ওই যে ইন্নাটা তো এটা কি হরফে জার হিসাবে আসছে নাকি? না, ইন্নাটা হারফুল জার না। ইন্নাটাকে, এটার আরেকটা নাম আছে। এটাকে আমরা এই বই সামনের লেসনে মনে হয় আসবে। এটাকে দুইটা নাম আছে। আচ্ছা, আচ্ছা। একটা হলো ইন্না ওয়া আখাওয়াতুহা, বলে ইন্না এবং তার সিস্টার্স, এরকম শব্দ আছে 6টা, একই রকম কাজ করে ইন্না ওয়া আখাওয়াতুহা। অথবা এর আরেকটা নাম আছে হারফুন মুশাব্বাহুন বিল ফি'লি। এখন আমরা পড়ি নাই, সামনে আসবে, হ্যাঁ। হারফুন মুশাব্বাহুন বিল ফি'লি, হারফুন মুশাব্বাহুন বিল ফি'লি। শুকরান। নাইমুদ্দিন স্যার হ্যান্ড রেজ করেছেন, আরো কিছু বলবেন? আসসালামু আলাইকুম হজরত। ওই যে ডিপ টোট বা ট্রিপ টোট, এই শব্দগুলো কি ইংলিশ শব্দ নাকি আপনার হলো অ্যারাবিক শব্দ, বা ইংলিশ, মানে ডিপ ইংলিশ। টোট এটা কি আর অ্যারাবিক গ্রামাটিক্যাল শব্দ? না, অ্যারাবিক গ্রামাটিক্যাল শব্দ না, এটা আচ্ছা। ইংরেজিতে আমরা এভাবে বলবো। অ্যারাবিক গ্রামাটিক্যাল শব্দ আছে, আপাতত আমরা পড়ছি না। বাকি আমি একটু বলে রাখি, এই ত্রিপটোট যেটা 3টা পরিবর্তন হয়, এটাকে আরবিতে বলে মুঅরাবুন। কি নাম? মুঅরাবুন। মরব মরব। মুঅরাব, মুঅরাব মানে সাধারণ পরিবর্তনশীল শব্দ। মুঅরাব মানে কি? সাধারণ পরিবর্তনশীল শব্দ, যার মধ্যে সব ধরনের পরিবর্তন হবে। যেমন ধরেন এই যে মুহাম্মাদুন, এর মানসুব রূপটা হয়ে যাবে মুহাম্মাদান, মোহাম্মদান। মাজরুর রূপটা হয়ে যাবে মোহাম্মদিন। মুহাম্মাদিন। এই যে সাধারণ পরিবর্তনশীল শব্দ, এটার আরবি নাম কি? মুঅরাব। মুঅরাব। এরপরে আমরা দ্বিতীয় যেটা পড়লাম ডিপটোট। ডিপটোটকে আরবিতে বলে আল মামনুউ মিনাস সারফ। কি নাম? আল মামনুউ মিনাস সারফি। মামনু মিনাস সারফ মানে হলো ডিপটোট। যেমন পড়লাম মারফুরুব জাইনাবু, মানসুব হয়ে যাবে জাইনাবা। এরপরে মাজরুর রূপটাও হবে জাইনাবা। এইটা হলো আল মামনু মিনাস সারফ বা ডিপটোট। আল মামনু মিনাস সারফ বা ডিপটোট। তৃতীয়ত যেটা বললাম ইউনিটোড, কোনো পরিবর্তন নাই, একই চেহারায় থাকে, ওইটাকে আরবিতে বলে মাবনিয়ুন। এ নাম মাবনিয়ুন, আনচেঞ্জেবল। মাবনিউন। হ্যাঁ, অপরিবর্তনশীল শব্দ, যেটা আসলে কোনো বাহ্যিক চেঞ্জ হবে না।
মাবনিয়ুন, মাবনিয়ুন। যেমন আমরা পড়লাম মুসা, এরপরে এটার মানসুব রূপটাও মুসা, আর মাজরুর রূপটাও মুসা। এই বেসিক আপনারা এইভাবে মনে রাখতে পারেন। বাকি সামনে আমরা পড়বো আসলে মুসা শব্দটা মাবনি না, বাকি পরিবর্তন হচ্ছে না, এই জন্য মাবনির মতোই, তো এই জন্য আমরা মাবনি পড়ছি। সামনে এটার একটু ডিপার আলোচনা আছে, আমরা অ্যাডভান্স পড়বো সময় ইনশাল্লাহ এটা বুঝে যাব। আর এখন এই নামগুলো নিয়ে পেরেশান হয়েন না, মোরাব, মামনু মিনাস সারফ, মাবনি, এটা মনে না থাকলেও হবে। আমরা আমাদের ভাষায় যেভাবে বললাম ডিপটোট, ত্রিপটোট, ইউনিটোট, এটা বলতে পারলেও হবে। 1 রুপি, 2 রুপি, 3 রুপি, যেভাবে মনে রাখতে পারেন। বাকি কেউ যদি চান যে আরবি টার্মটাও শিখবেন, শিখে নেন, খুব ভালো, অসুবিধা নেই। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা পড়ছিলাম যে আহ, তাহলে তাহলে ওস্তাদ মাবনি হচ্ছে ডিপটোট, তাই না? না, মাবনি হচ্ছে ইউনিটোট, যেটা কোনো পরিবর্তন হয় না। মুসা দেখেন কোনো বাহ্যিক পরিবর্তন হয়েছে? এটা তো ইউনিটোড, তাই না? মাবনি হচ্ছে ইউনিটোড, তার মানে ডিপটোড হলো আল মামনু মিনাস সারফ, আল মামনু মিনাস সারফি, আল মামনু মিনাস সারফি, এইটা হচ্ছে ডিপটোড। এই যে জাইনাবু এক রূপ, জাইনাবা জাইনাবা দ্বিতীয় রূপ, দুইটা চেহারা, এইটা হচ্ছে ডিপটোড। বুঝে গেল? জি ওস্তাদ। ওকে, তো আলহামদুলিল্লাহ। আমরা পড়ছিলাম যে 11 ধরনের নাউন ডিপটোড, তার মধ্যে 4 নম্বরে পড়লাম 3 অক্ষরের বেশি অনারবি শব্দ। তবে অনারবি শব্দ যদি 3 অক্ষরের বেশি না হয়, অনারবি শব্দ যদি তার অক্ষর সংখ্যা 3-এর অধিক না হয়, 3 থাকে বা 3-এর কম থাকে, তাহলে কিন্তু সেটা ডিপটোড হবে না। আমরা 10 নম্বর বইয়ে পড়বো, সেটা দুইভাবেই পড়া যায়, বাকি বেশিরভাগ হলো ত্রিপটোড হিসেবে পড়া যায়, পড়তে হয়। যেমন দেখেন নূহুন, লূতুন, খাদিরুন, শীসুন, এই শব্দগুলো অনারবি, বাকি এগুলো ত্রিপটোট। ডিপটোট হচ্ছে না, যেহেতু অক্ষর সংখ্যা 3-এর বেশি না, যেহেতু অক্ষর সংখ্যা 3-এর বেশি না, সেজন্য এগুলো ডিপটোট হচ্ছে না। বুঝে গেল? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোরআনে কারিমে বর্ণিত 25 জন নবী আছে, তার মধ্যে আরবি শব্দ 4টা, আর বাকি 21টাই হলো অনারবি শব্দ। 21টার মধ্যে 2টা নূহুন, লূতুন, এই 2টা হচ্ছে অনারবি শব্দ, অক্ষর 3-এর বেশি না, এই জন্য ওই 2টা ট্রিপটট। আর বাকি 4টা হলো কি বলে, আরবি শব্দ। এই যে হুদুন, মুহাম্মাদুন, শুআইবুন, সালিহুন, এই 4টাই হচ্ছে আরবি শব্দ, আর বাকি সবগুলো শব্দ অনারবি। বাকি অনারবি এর মধ্যে 19টা নাম আছে যেগুলো 3 অক্ষরের বেশি, এগুলো ডিপটোট। আর বাকি 6টা ত্রিপটোট, 6টার 4টা আরবি, আর 2টা হলো 3 অক্ষরের বেশি না। ডিপটোট শব্দের 5 নাম্বার পড়েছিলাম ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, যেমন আহমেদু, আকরামু, ইয়াজিদু, ইয়াগুতু, এই সবগুলো শব্দ ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। তো ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন হওয়ার কারণে এগুলো ডিপটোট। তাহলে আমরা 13 নম্বর ক্লাসে পড়েছিলাম যে ডিপটোট শব্দের 11টা প্রকার বা 11 ধরনের নাউন মোট ডিপটোট হয়, তার মধ্যে 5টা আমরা শিখেছি। সেই 5টা হলো আমরা শিখেছিলাম যে স্ত্রীবাচক প্রপার নাউন, এরপরে পুরুষ নাম শেষে কলতা, পুরুষ নাম শেষে আলিফ নুন, 3 অক্ষরের বেশি অনারবি নাউন, এরপরে ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। তো এখানে মূল পড়া 2টা, একটা হলো ডিপটোট বুঝতে পারা, আর ডিপটোট কোন ধরনের শব্দ হয়, এই 2টা জিনিস বোঝা। তাহলে বলেন তো ডিপটোট কাকে বলে? যে ইসিম তানবিন নিবে না, তারপর মাজরুর হবে না, মাজরুর হবে না, না এই কাসরা নিবে না। কি বলে এটা, কাসরা নিবে না, কাসরা। ডিপটোট নাউনের ডেফিনেশন হচ্ছে তার ভিন্ন কাজটা নিবে না।
যেই নাউন তানবিন এবং কাসরা নিবে না, রাইট। তাহলে এটা হলো ডিপটোট শব্দের পরিচয়। তানবিন ও কাসরা নিবে না। এখন ডিপটোট শব্দের আচরণটা কি, মানে তার বৈশিষ্ট্য কি? 11 ধরনের ক্ষেত্রে ডিপটোটটা আসে। না, ওইটা বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্য হচ্ছে আচরণ। মাজরুরের কাজটা নিবে না। আর হলো আহ, বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মারফু অবস্থায় এক দম্মা হবে, তাই না? দুই খাতা নেবেন। মারফু অবস্থায় এক দম্মা, ও মানসুব ও মাজরুর অবস্থায় এক ফাথা, এক পাতা। তাই না? অর্থাৎ মাজরুর অবস্থায় যে কাসরা নেওয়ার কথা, সে কাসরার পরিবর্তে এক ফাথা নেবে, পাতা নিবে। এক ফাতা নিবে। এটা ধরেন আমরা বৈশিষ্ট্য এই ডেফিনেশন দিয়ে বের করে ফেলতে পারলাম। এটা হলো তার আচরণ, সে এক দম্মা নিবে এবং মানসুব মাজরুর অবস্থায় এক ফাতা নিবে। এখন আমরা বললাম মোট 11 ধরনের নাউন, এই যে কোন নাউনগুলো ডিপটোট হয়, এটা তো তার পরিচয় যে ডিপটোট নাউনগুলো তানবিন নিবে না, কাসরা নিবে না, সে বৈশিষ্ট্যগতভাবে একদম মানে এক ফাতা নেই। তাহলে এখন কোন নাউনগুলো ডিপটোট হবে এটা বুঝবো কিভাবে? এই যে কোন নাউন ডিপটোট, এই প্রশ্নের উত্তর বের করেন। এই প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে 11 ধরনের নাউন ডিপটোট। 11 ধরনের দুটো। 11 ধরনের নাউন মোট ডিপটোট হয়। তাহলে এখানে উত্তরটা আমি এভাবে লিখে দেই। মোট 11 ধরনের নাউন ডিপটোট, যথা এই প্রথম পাঁচটা আমরা এখানে পড়লাম, একটা একটা বলেন তো। 11 এসে ধরনের বলতে নাউন ডিপটোট, এর মধ্যে এক নাম্বার কি? মহিলাবাচক প্রপার নাউন, মহিলাবাচক প্রপার নাউন। মহিলাবাচক প্রপার নাউন, মাশাআল্লাহ। 2 নাম্বার বলেন। প্রান্তিক। দুইবাচক নামের শেষে গোলতা। পুরুষ নাম হ্যাঁ, প্রান্তিক শেষে, বা প্রান্তিক গোলতা। বলতা। মাশাআল্লাহ, পুরুষ নাম শেষে গোলতা। এরপরে 3 নাম্বার, আলিফ নুন দুইবাচক নামের শেষে থাকা। আলিফ নাম। পুরুষ নাম শেষে 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 আলিফ আলিফ নুন। নাম। আলিফ নুন। 4 নাম্বার, তার ক্রিয়া হচ্ছে 3 পেটা না, অক্ষরের 3 বেশি অক্ষরের বেশি অনারবীয় অনারম্বীয় শব্দ। পুরুষের নাম। অনারবি এসএম 3 অক্ষরের বেশি। বেশি। 5 নাম্বার, ক্রিয়া ক্রিয়ার প্যাটার্নে যে কোনো প্যাটার্নে প্রপার নাউন। ক্রিয়ার প্যাটার্নে যে কোনো প্রপার নাউন। প্রপার নাউন। খালাস, এই যে এই 5 ধরনের নাউন আমরা এখানে পেয়ে গেলাম যেগুলো ডিপটোট হবে। এই 5টা বৈশিষ্ট্য পাওয়া গেলে সেগুলো ডিপটোট হবে। মহিলাবাচক প্রপার নাউন, পুরুষ নাম শেষে গোলতা, পুরুষ নাম শেষে আলিফ নুন, মুসলিম 3 অক্ষরের বেশি। তাহলে এখানে 5টা হয়ে গেল, বাকি 14 নাম্বার ক্লাসে আমরা আর 5টা পড়েছিলাম। এখানে আমরা অনেকগুলো উদাহরণ আছে, এরপরে এই উদাহরণগুলো আগে পড়েছি, এখন প্রয়োজন নাই। 14 নাম্বার ক্লাসে এই ডিপটোটের 11 ধরনের আরো যে 6টা আছে আমরা পড়ছিলাম। এই 6টার মধ্যে ছিল যে গুণবাচক শব্দ 2টা, 2 ধরনের গুণবাচক শব্দ, মনে আছে না? বলেন, জি। 2 ধরনের গুণবাচক শব্দ, সেটা ফালানু প্যাটার্নের গুণবাচক শব্দ আর আফআলু প্যাটার্নের গুণবাচক শব্দ। ফালানু প্যাটার্নে এবং আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ। এই দুইটা হলো গুণবাচক শব্দ, ফালানু এবং আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ 6 7। আর 4টা ছিল বহুবচন, বহুবচনের 4টা প্যাটার্ন কি কি? ফুআলা, ফুআলাউ আফঈল, প্যাটার্নে বহুবচন শব্দ আর আফইলাউ। এরপরে আছে, স্ক্রিন দেখা যাচ্ছে না, অর্থাৎ স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও সরি, এখন কিছুই দেখেন না, আমি লিখছি কিছুই দেখেন নাই, কিছু দেখা যাচ্ছে না। এখন দেখা যায়? জি। জি এইগুলো দেখা যাচ্ছে। লেখাগুলো দেখা গেছে জাস্ট এই এই অবস্থাতে। গুণবাচক মানে দুইটা দেখা যায় না, আর বাকি বহুবচন গুলা
ও আচ্ছা, স্লাইড শোর সময় দেখা যায় না, তাই না? ওকে। তো আমরা পড়ছিলাম বহুবচনের কি বলে গুণবাচক দুইটা প্যাটার্ন, ফালানু এবং আফআলু, এই দুইটা প্যাটার্ন। আর বহুবচনের চারটা প্যাটার্ন, ফুআলাউ, আফঈলাউ, মাফাইলু, মাফাইলু, ফুআলাউ, আফঈলাউ, মাফাইলু, মাফাইলু, ফুআলাউ, আফঈলাউ, মাফাইলু, মাফাইলু। এই ছয়টা, তাহলে 6 আর 5 মোট 11, এই 11 ধরনের নাউন। আগের পাঁচটা ছিল বিভিন্ন বৈশিষ্ট্য, আর এখানে হলো প্যাটার্ন। গুণবাচক দুইটা প্যাটার্ন, বহুবচনের চারটা প্যাটার্ন। গুণবাচক দুইটা প্যাটার্ন ফালানু, আফআলু, আর বহুবচনের চারটা প্যাটার্ন ফুআলাউ, আফঈলাউ, মাফাইলু, মাফাইলু। কিছু উদাহরণ করি আমরা। যেমন এই যে ফালানু প্যাটার্নের শব্দ রাহমানু, রাহমানা, রাহমানা। এরকম জাওআনু, জাওআনা, জাওআনা। মানসুব মাজরুর একই রকম, দুইটাই এক ফাথা। আতশানু, আতশানা, আতশানা, একই রকম। আফালু প্যাটার্নে গুণবাচক শব্দ হলেও একই, ডিপটোট হয়ে যাবে। যেমন আসওয়াদু, কালো, এটা একটা গুণবাচক অর্থ, তার মানে এটাও ডিপটোট, যেহেতু এটা আফালু প্যাটার্নে গুণবাচক শব্দ হয়ে গেছে। এই যে আসওয়াদু মারফু, আসওয়াদা, আসওয়াদা মাজরুর, মানসুব, দুই অবস্থাতেই শেষে এক ফাথা হবে। আবিয়াদু মারফু, আবিয়াদা, আবিয়াদা মানসুব, মাজরুর, দুইটা একই চেহারায় হয়ে গেছে। মারফু আবিয়াদু, হুজুর এই প্যাটার্ন বিষয়টা ঠিক বুঝতেছি না, মানে প্যাটার্ন মানে আফআলুর সাথে আসওয়াদুর মিল কিভাবে, তাই না? প্যাটার্ন মানে স্ট্রাকচার, দুইটার স্ট্রাকচার একরকম কিনা দেখেন। আমরা বলতেছি আফআলু, আফআলু। ফাথা ফাথা দিয়ে শুরু বা দম্মা দিয়ে শেষ, এই টাইপের কি? হ্যাঁ, এটা। এবং দেখেন, খেয়াল করেন, আমি দুইভাবেই দেখাই। আফআলু, আর এখানে করলাম আসওয়াদু। এখানে আফআলুর মধ্যে রুট লেটার কি? হরফ আ, ফা, আইন, লাম। লাম, এই ফাল, তিনটে রুট লেটার, তাই ফাল, না? আর শুরুতে হামজা ফা যে অতিরিক্ত, আইনলাম। হামজাটা কি অতিরিক্ত, তাই না? অতিরিক্ত, এখানেও অতিরিক্ত জি। দেখেন রুট লেটার সিন, ওয়াও, দাল, এটা রুট লেটার, হামজাটা অতিরিক্ত। এবং জি। হারাকাও দেখেন ফাথা, সুকুন, ফাথা, দম্মা, ফাথা, সুকুন, ফাথা, দম্মা, সব মিল আছে না? জি, জি এই বলেছে, হ্যাঁ। মিলটাকেই বলতেছি প্যাটার্ন বা স্ট্রাকচার। তো এই যে আফআল স্ট্রাকচারে যদি কোনো গুণবাচক শব্দ হয় তাহলে সেটা ডিপটোট হয়ে যাবে। এখন বুঝে গেছে স্যার? এগুলো হ্যাঁ, বিভিন্ন বুঝে গেছে। রঙের নাম হবে। যেমন আবগামু, বুকা, কি বলে, বুবা। এরপরে আরাজু, ল্যাংড়া। দেখেন, এগুলো সব গুণবাচক অর্থ। তো গুণবাচক অর্থে যদি আফআলু প্যাটার্নে হয় তাহলে সেটা ডিপটোট। গুণবাচক শব্দ যদি আফআলু স্ট্রাকচারে হয়, আফআলু প্যাটার্নের সাথে মিলে যায়, তাহলে সেটা ডিপটোট হয়ে যাবে। যেমন এখানে দেখলাম আবকামু, বুবা, আবিয়াদু, সাদা। এগুলো সব আফআলু প্যাটার্নের সাথে মিলে গেছে এবং গুণবাচক অর্থ দিচ্ছে, এই দুইটা বৈশিষ্ট্য পাওয়া গেছে, এই জন্য ডিপটোট হয়ে গেছে। একইভাবে ফুআলা ও প্যাটার্নের বহুবচন গুলাও ডিপটোট হবে। যেমন দেখেন, এই যে উলামা, উ, উলামা, উলামা, বহুবচন। একই রকম ফুকারা, জুমালা, সবগুলো ফুআলা স্ট্রাকচারে বহুবচন। তো স্ট্রাকচারে বহুবচন হলে সেগুলো ডিপটোট হয়ে যাবে। আরেকটা প্যাটার্ন বহুবচনের হলো আফঈলাউ। যেমন দেখেন আম্বিয়াউ, আফঈলাউ, আম্বিয়াউ, হুবহু মিলে গেল। আশতিকাউ, আউলিয়াউ, এগুলো আল মামনুউ মিনাস সারফ, ডিপটোট হয়ে যাবে। এরপরের দুইটা প্যাটার্ন মাফাইলু, মাফাইলু। যেমন মাসাজিদু, মাসাজিদা, মাসাজিদা।
মাকাতিবু, মাকাতিবা, মাকাতিবা। দাফাতিরু, দাফাতিরা, দাফাতিরা। প্যাটার্ন মিলে গেল। ফাতহা, ফাতহা আলিফ, কাসরা, শেষে দম্মা। বহুবচনের লাস্ট প্যাটার্নটা হলো মাফাইলু। এই যে আইনের পরে একটা ইয়া আছে, মাফাইলু। যেমন মাফাতিহু, মাফাতিহা, মাফাতিহা। মাসাবিহু, মাসাবিহা, মাসাবিহা। মানাদিলু, মানাদিলা, মানাদিলা। এরকম হবে। বুঝে গেল? তাহলে আমরা মোট পড়লাম ডিপ টোট শব্দের মোট 11টা প্যাটার্ন বা 11 ধরনের নাউন মোট ডিপ টোট। তার মধ্যে প্রথম 13 নম্বর ডেতে আমরা 5টা বৈশিষ্ট্য করেছিলাম। এই যে মহিলাবাচক প্রপার নাউন, পুরুষ নাম শেষে গোলতা, পুরুষ নাম শেষে আলিফ নুন, অনারবি ইসিম 3 অক্ষরের বেশি, ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। সাথে আরো 6টা, সেটা হলো গুণবাচক প্যাটার্নের 2টা নাউন, ফালানু, আফআলু, আর বহুবচনের 4টা প্যাটার্ন। এই মোট 11 ধরনের ইসিমকে আমরা ডিপটোট হিসেবে নিব। অর্থাৎ তার মধ্যে তানবিন দেওয়া যাবে না, কাসরা দেওয়া যাবে না। এই 11 ধরনের ইসিমের ক্ষেত্রে মারফু অবস্থায় এক পেশ হবে, মানসুব এবং মাজরুর অবস্থায় এক জের হবে, সরি এক জবর হবে, এক। আচ্ছা আচ্ছা। তো এই দুইটা খেয়াল করলেই আমরা ডিপটোটটা বুঝে যাব। আপনারা কি ওই যে গ্রুপে আমরা কুইজ দিয়েছিলাম নাত মানুতের উপরে, এরপরে ওইটাকে আমরা পালন সবাই পূরণ করেছি কুইজটা? জি করছি। জি হযরত করছি। জি ওস্তাদ দিয়েছি। আচ্ছা, ওখানে শুধু নাত মানুতের কথাই আছে, ডিপটোট শব্দ সম্পর্কে নাই। ডিপটোট কি আপনাদের ক্লিয়ার এখন? ডিপটোট ক্লিয়ার? জি মোটামুটি আলহামদুলিল্লাহ। হযরত, মোটামুটি। প্র্যাকটিস করতে হবে। মোটামুটি। মোটামুটি সামারিটা বলেন তো, ডিপটোট কাকে বলে? আমরা 4-5 জন থেকে শুনি। ডিপটোট শব্দ কাকে বলে, প্রথমে ডেফিনিশন বলবেন। যে ইসিম তানভিন ও কাজটা নেয় না, এটাকে আমরা ডিপটোট। সেম তানবিন এবং কাসরা নিবে না। তো সেই হিসেবে আমরা বৈশিষ্ট্য যদি বলি, ডিপটোট শব্দটা কেমন আচরণ করবে? এটা মারফু অবস্থায় একদম ও আর মানসুব ও মাজরুর অবস্থায় এক অবস্থায় পাতা। এক ফাতা। অর্থাৎ মানসুব অবস্থায় তো ফাতা নিবেই, কিন্তু মাজরুর অবস্থায় যেখানে কাসরা নেওয়ার কথা, সে কাসরার পরিবর্তে ফাতা নিবে। আম্মা ও কাসরার পরিবর্তে ফাতা নিবে, তাই না? মানসুবটা প্রকাশ পাবে ফাতা, ফাতা স্বাভাবিক, কিন্তু মাজরুর অবস্থায় যেখানে সাধারণ নাউনগুলো কাসরা নেয়, কিন্তু ডিপটোটটা কাসরা না নিয়ে পাতা নেই। জানি। ফাতা নিবে। কাসরার পরিবর্তে ফাতা নিবে, এইটা হচ্ছে ডিপটোট নাউন। তারপরে ডিপটোট নাউন কয় ধরনের নাউন মোট ডিপটোট? 11 ধরনের। দেখি কারা 11টা বলতে পারে, আমি ঢেকে রাখলাম। 1 নাম্বার, একটা একটা বলি এক একজন। হ্যাঁ, এক। আমি বলবো হ্যাঁ জি বলেন। একজন দেখি পুরা সবগুলা বলতে পারি কিনা, মাশাআল্লাহ। হ্যাঁ, এক। যে মহিলাবাচক প্রপার নাউন, দুই। 2 হচ্ছে পুরুষবাচক নামের শেষে বলতা, তিন। আর 3 হচ্ছে পুরুষবাচক নামের শেষে আলিফ নুন, চার। আর 3 অক্ষরের বেশি অনারবীয় শব্দ, পাঁচ। 5 ক্রিয়া প্যাটার্নে যে কোনো প্রপার নাউন, মাশাআল্লাহ। ছয়। আর হচ্ছে গুণবাচক 2টা আছে, একটা হচ্ছে ফালানু আর হচ্ছে আফইলাউ। আফআলু। আফ আফআলু, আলানু। আফআলু, আফআলু। রাইট। আফআলু। এরপরে আর বহুবচনের আছে 4টা, একটা হচ্ছে ফুয়ালাউ, আর হচ্ছে আফইলাউ, আর মাফাইলু, আর মাফাইলু। মাফাইলু, মাফাইলু। মোট এই 11 ধরনের ইসিম ডিপটোট হবে। মাশাআল্লাহ। আরেকজন চেষ্টা করি। 1 নাম্বার। 1 নম্বর হচ্ছে যে মহিলাবাচক প্রপার নাউন। মাশাআল্লাহ। 2 নাম্বার। 2 নম্বর হচ্ছে প্রান্তিক গোলদার যুক্ত পুরুষ নাম। মাশাআল্লাহ। 3 নাম্বার। 3 নম্বর হচ্ছে যে আলিফ নুন যুক্ত পুরুষের নাম আর কি, মাশাআল্লাহ। 4 নাম্বার। যেন 3 অক্ষরের বেশি অনারবীয় পুরুষের নাম। মাশাআল্লাহ। 5 নাম্বার। ক্রিয়ার প্যাটার্নে কোনো প্রপার নাউন। কারেক্ট। এরপরে 6।
6 নম্বর হচ্ছে গুণবাচক ফালানু, এটা মাশাআল্লাহ। 2 থাকে 7। প্যাটার্ন। 7 নম্বর হচ্ছে আফআলু প্যাটার্ন, রাইট। গুণবাচক। গুণবাচক 2টা প্যাটার্ন, ফালানু আফআলু। এরপরে 8। বহুবচন, এটা হচ্ছে ফুয়ালাউ। মাশাআল্লাহ। 9। আর 9 নম্বর হচ্ছে আফইলাউ। রাইট। 10। 10 হচ্ছে মাফাইলু। মাফাইলু। 11। আর 11 নম্বর হচ্ছে মাফাইলু। মাফাইলু। মাশাআল্লাহ, এই 11 ধরনের ইসিম মোট ডিপটোট হবে। তাহলে ডিপটোট শব্দের প্রকার আমরা বুঝে গেলাম এখানে 11টা। তো এই ডিপটোটটা আহ, আহ, মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা ক্লিয়ার করার জন্য আমরা 2টা রিভিশন করলাম, নাত মানুত এবং ডিপটোট। এই 2টাতে আশা করি আপনাদের এখন আর প্যাচ থাকবে না। ঝামেলা আছে আর কোনো? এটা একটু মুখস্থর মতো করে ফেলেন ইনশাল্লাহ। তাহলে আমাদের এই টিপটোট আর নাত মানত ক্লিয়ার হয়ে গেল। এরপর ইনশাল্লাহ আমরা সামনে পড়বো, নতুন সাবজেক্ট পড়বো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। কারো প্রশ্ন আছে কিছু? ওকে, আশা করি কারো প্রশ্ন নাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।